হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে বলবো ফেসবুকের ইনস্টিম অ্যাডের বিষয়ে কথা বলবো। ঠিক আছে, ফেসবুকের ইনস্টিম অ্যাড কিন্তু রিসেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে কিন্তু ফেসবুক ইনস্টিম অ্যাড এখন বন্ধ আছে। তো সেটা কীভাবে তোমরা আবার ফিরিয়ে পাবে সেটাই আজকে এই ভিডিওতে বলবো। সেটা বলার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাপে যাওয়ার পর এখানে লক্ষ্য করতে পারো এই যে রাইট সাইড কর্নারে এটা হচ্ছে আমার আইডিটা। ঠিক আছে, এই আইডিতে চলে যাওয়ার পর তোমরা কী করবে, তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবে। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর কিছুক্ষণ উপর দিকে স্ক্রল ডাউন করবে। হ্যাঁ, লোড নিচ্ছে। কিছুক্ষণ উপর দিকে স্ক্রল ডাউন করার পর এখান থেকে একটা অপশান দেখা যাচ্ছে মনিটাইজেশন অপশন। ঠিক আছে, এই মনিটাইজেশন অপশানে ক্লিক করে দেবে। মনিটাইজেশন অপশানে ক্লিক করার পর আমি সোজাসুজি চলে যাচ্ছি ডাইরেক্ট নিচে। এই যে এখানে দেখতে পারো, এই যে এখানে ইনস্টিম অ্যাড অপশান আছে, এই ইনস্টিম অ্যাডে ক্লিক করব। দেখো এখানে কী বলছে, এখানে বলছে যে সরি সামথিং নট ওয়ার্কিং। ঠিক আছে, এটা কিন্তু ওয়ার্ক করবে না ইন্ডিয়ার মধ্যে, পুরো ইন্ডিয়ার মধ্যে এই ইনস্টিম অ্যাডটা এখন বদ্ধ আছে। ঠিক আছে, তো এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কবে ঠিক হবে বা এটা কেন এসছে। ঠিক আছে, তার আগে দেখে নাও সবার উপরে আমার যে পেজটা, ঠিক আছে, এটা হচ্ছে মনিটাইজেশন স্ট্যাটাস। তো তোমাদের মনিটাইজেশন স্ট্যাটাসটা দেখবে যে এটাকে ঠিক আছে কি না। তারপর এখানে দেখতে পারো এখানে যে মেন অপশানটা ইউর পেজ ইজ এলিজিবিলিটি মানি, মানে তুমি এই প্রোফাইলটা দিয়ে কিন্তু আর্নিং করতে পারবে। ঠিক আছে, তো এইটার ভিতরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখতে পারো কি অপশানটা দেওয়া আছে, ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। ঠিক আছে, তুমি কিন্তু এটা দিয়ে কিন্তু আর্নিং করতে পারবে এই পেজটাতে, কোনো সমস্যা নেই, এমনিতে কোনো সমস্যা নেই। তোমাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আর্নিং করতে পারবে। শুধু প্রবলেম কি দেখাচ্ছে, এই যে ইনস্টিমেটে কিন্তু প্রবলেম দেখাচ্ছে যে ইনস্টিমেটটা ইন্ডিয়ার মধ্যে বদ্ধ আছে। তো তোমরা এটা নিয়ে এত চিন্তা করো কোনো বিষয় নেই, এটা আপডেট বলতে পারো। এই ইনস্টিমেটটা কিন্তু নতুন একটা আপডেট আসার পর তারপর কিন্তু এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া দেখাচ্ছিল না। ঠিক আছে, আর এখন তো বদ্ধই আছে। তো ওই ক্রাইটেরিয়াগুলো কিন্তু পুনরায় আবার শো করবে। ঠিক আছে, প্রথমে যে ক্রাইটেরিয়াগুলো ছিল যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এগুলো কিন্তু আবার দেখাবে। তার জন্য কিন্তু এখন এই ইনস্টিম অ্যাড কিন্তু বদ্ধ আছে। ঠিক আছে, তো এইগুলি ইনস্টিমেট বদ্ধ রেখেছে, তার কারণ হচ্ছে ওই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো আবার কিন্তু পুনরায় আগের মতো শো করাবে। তার জন্য এটা এখন বদ্ধ রেখেছে। তো তোমরা এখন বর্তমানে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সবগুলো ঠিক আছে কি না সেটা কীভাবে দেখবে। ঠিক আছে, সেটা দেখার জন্য এখনই দেখে নিতে পারবে তোমরা। এই যে সাবস্ক্রিপশন একটা অপশান আছে, তোমাদের এই সাবস্ক্রিপশন অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর কিন্তু তোমরা এখান থেকে যাচাই করে নিতে পারবে যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি না। ঠিক আছে, একটু উপর দিকে স্ক্রল ডাউন করবে এটাতে আসার পর, তারপর এখানে দেখতে পারো এই যে এখানে কিন্তু একটা অপশান দেখাচ্ছে ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, এই পলিসি কিন্তু ওকে আছে। তো এটা যদি ওকে থাকে তাহলে কিন্তু তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে রিসাইড ইন এলিজিবিলিটি মানে কান্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া, মানে এই কান্ট্রির মধ্যে, ইন্ডিয়া কান্ট্রির মধ্যে কিন্তু এটা এলিজিবিলিটি আছে, এই যেখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারো যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি না। তো এই জায়গা থেকে চেক করে নেবে সাবস্ক্রিপশন থেকে তোমাদের মনিটাইজ হবে কি না। আর এখান থেকে উপর থেকে দেখে নিতে পারো ইউর পেজে গিয়ে যে তোমাদের পেজটা ওকে আছে কিনা। ঠিক আছে, আর একদম লাস্টে যদি চলে যায় ইনস্টিমেট, এটা কিন্তু এখন বদ্ধ আছে। তো এটা নিয়ে তোমাদের এত কোনো টেনশন করার দরকার নেই। এটা একটা আপডেট আসছে, কিছুদিন পর এটা ঠিক হয়ে যাবে। এটা আবার পুনরায় কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো আবার যে 3টা অপশান আছে সেই 3-4টা অপশান আবার এখানে শো করবে। তো এটাই ছিল রিসেন্ট একটা আপডেট ফেসবুকের। যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।